সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি কৃতজ্ঞ হৃদয়। প্রভু আবার এই ফেসবুক লাইভে আমরা আসতে পেরেছি। আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাইকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলকে শালোম ইম্মানুয়েল, জয় মসিহ কি। আর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে ঈশ্বর আমাদেরকে আবার তার সান্নিধ্যে বসিয়েছে। আমরা কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই। প্রত্যেকটা মুহূর্ত আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং গুড নিউজ মিশন চার্চের বিভিন্ন রকম ভাবে অ্যাক্টিভিটি আপনারা দেখছেন। আমরা সত্যি আপনাদেরকে ধন্যবাদ দিই যারা প্রত্যেকটা দিন আমাদেরকে প্রার্থনায় ধরে রাখেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর তাদেরকে আমি যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই সুন্দর দিনে। বিশেষ করে আজকে আমরা সেই 612 দিন পদার্পণ করলাম যবে থেকে কোভিড সিচুয়েশন 2020 23 মার্চ থেকে নিয়ে আজ পর্যন্ত 612 দিন আমরা প্রভুর সান্নিধ্যে আছি। আজকে যে সাবজেক্ট লিভিং ব্রেড এই সম্বন্ধে আমরা শুনছিলাম, আজকে পার্ট 5 অর্থাৎ লেকচার 5 নিয়ে আমরা আজকে প্রভুর সান্নিধ্যে ঈশ্বরের বাক্য ধন্যবাদ দেব। বাইবেল বলছে যে যারা আমাকে প্রেম করে আমিও তাদেরকে প্রেম করি, যারা সযত্নে আমার অন্বেষণ করে আমাকে পায়। যার কাছে রইয়াছে ঐশ্বর্য সম্মান, অক্ষয় ও ধার্মিকতা, কাঞ্চন ও নির্মল সুবেন অপেক্ষা আমার ফল উত্তম, উৎকৃষ্ট রৌপ্য হইতে আমার উপরস্থ উত্তম। তাই আজকে প্রভুর সান্নিধ্য, প্রভুর যিশুর সান্নিধ্য আমরা সবাই চাই। তাই আজকে যারা আছি আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, গানের মাধ্যমে প্রশংসা করব, মহিমা কীর্তন করব যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়। তাই আজকে যারা আছেন আসুন আমরা সেই বড়দিন আমরা সেলিব্রেট করছি বিভিন্ন ভাবে, আমরা সেই বড়দিনে উদযাপন গান আমরা করব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আসুন আমরা সেই গানের মধ্যে যাব, বড়দিনের গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, ধন্যবাদ করব। যারা আমরা এই মুহূর্তে আছি আমরা সবাই একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করি, এই বড়দিনের গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। সকলে আমরা গৌরব করি। সবাই গানে মন্ত্রী সাজা দিলে এলো
ধরার বুকে নেমে মানুষ রূপে জন্ম নিলেন জীর্ণ হৃদয়ে। তোমার আমায় পবিত্রতা ধরার বুকে নেমে মানুষ রূপে জন্ম নিলেন জীর্ণ হৃদয়ে। মানুষই তাই সবচেয়ে বড় সভ্যতাকে ভুলে বড়দিনের সার্থকতা মানব প্রেমের মূলে। বলতে বড় তাই উদার করা যায় হাসি খুশির মাঝে এলো 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 খুশির বার। বড়দিন এলো আমার এলো পরিত্রাণ এলো 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 খুশির বার। বড়দিন এলো আমার এলো পরিত্রাণ। ঝিলমিল রোদের ঝিলিক দিচ্ছে ডাক মনের দুয়ার আজ খুলে যায়। চারিদিকে খুশির হাওয়া বাতাসে ডিমের ছোঁয়া হৃদয়ের উৎসবে এলো 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 খুশির বার। বড়দিন এলো আমার এলো পরিত্রাণ এলো 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 খুশির বার। বড়দিন এলো আমার এলো পরিত্রাণ এলো 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 খুশির বার। বড়দিন এলো আমার এলো পরিত্রাণ এলো 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 খুশির বার। বড়দিন এলো আমার এলো পরিত্রাণ। সত্যি আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর সত্যি কত মহিমাময়। তাই আজকে আমরা সেই আহ্বান, শুনো স্বর্গদূতের রব। আমরা এই গানটা সবাই জানি, আমরা এই গানটা সবাই মিলে আর বিশেষ করে ধন্যবাদ দিই আজকে সায়ন এবং তরুণকে। আজকে বিশেষ করে দুই ভাই, আর তারা এই গানকে আজকে আমাদের মাঝে উপহার দিয়েছে। আমরা সায়ন এবং ব্রাদার তরুণকে আমরা অসংখ্য ধন্যবাদ দিই যে তাদের এই যে উৎসাহ, মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছে দেওয়া, আমরা ধন্যবাদ দিই। আসলে আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর প্রশংসা এবং মহিমা কীর্তন করি। স্বর্গদূতের নবজাত রাজার স্তব ঊর্ধ্বে
সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যখন আমরা প্রভুর বর্ণনা করি, আমরা তার গান গাই, প্রশংসা করি, আর ঈশ্বর কিন্তু তিনি আমাদের প্রশংসাকে শোনেন। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে আমরা সেই বড়দিনে উদযাপন করছি বিভিন্নভাবে। বিভিন্ন মানুষ, কেউ গৃহ ফেলোশিপে বড়দিন করছে, কেউ মণ্ডলীতে, কেউ চার্চে, কেউ বিভিন্ন সংস্থাতে, এবং সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড আজ এই বড়দিনে মেতে উঠেছে। আমরা ধন্যবাদ দিই যে সত্যি মহান রাজা প্রভু যিশুর সবাই সেই আগমনী বার্তা, আগমনী মেসেজ মানুষের কাছে সেই বার্তাকে দিচ্ছে। সত্যি এটা সব থেকে আপনার জীবনে গুড নিউজ যে প্রভু যিশু তিনি মহান হয়ে তিনি নেমে এলেন যাতে তার নাবাতে, এবং তিনি যে গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি নিজেকে শূন্য করেছেন যেন আমরা পবিত্র আত্মার দ্বারা পূর্ণ হতে পারি, তার অনুগ্রহ এবং পরিত্রাণে আমরা লাভ করতে পারি। এটাই আমাদের জীবনে হচ্ছে গুড নিউজ, শুভ বার্তা বা শুভ সন্দেশ আপনার জীবনে। তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে হেসে সকলে মিলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, তাই জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী ধরে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, হবে মহাশান্তি প্রেম প্রীতি, মহাশান্তি প্রেম প্রীতি জগতে বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, এসো দূতের সাথে প্রেমে মেতে, দূতের সাথে প্রেমে মেতে নাহি সকলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। যিশু প্রেম অবতার, যিশু প্রেমের পারাবার, যিশু প্রেম অবতার, যিশু প্রেমের পারাবার, এসো দলাদলি সকল ভুলি, দলাদলি সকল ভুলি শ্রী যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য ঈশ্বরন্দন পাপ তাপ হরণ, ধন্য ঈশো নন্দন পাপ তাপ হরণ, ধন্য যিশু ধন্য যিশু, ধন্য যিশু ধন্য যিশু দুই বাহু তুলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহল্লা
উল্লাসে হেসে হেসে মহোল্লাসে হেসে হেসে সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। সত্যি উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আজকে সত্যি আজকে সারা বিশ্বের সবাই ঈশ্বরের মহিমা করছে, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, কেউ খ্রিস্টকে জানে কেউ খ্রিস্টকে জানে না, কিন্তু সবার মধ্যে সেই বড়দিনের আনন্দ। ঈশ্বর সত্যি আনন্দময়, ঈশ্বর হচ্ছে প্রেমময়। আজকে এই কোভিড সিচুয়েশনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার মানুষ দাঁড়িয়েছে এবং আবার মানুষ প্রভুর গৌরব করছে, প্রশংসা করছে, আর এইটাই চায়। ঈশ্বরের বাক্য বলছে, আমি শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। সত্যি প্রভু যিশু চান যেন সারা জগৎ প্রভু যিশুর আনন্দ এবং প্রভু যিশুর শান্তি অনুভব করুক। তাই আজকে যারা আছেন আমরা ধন্যবাদ দিই, এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে প্রভুর কাছে সমর্পণ করব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। শুভ দিন এলো বড় দিন, কি শুভ দিন এলো বড় দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়, এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। কি শুভ দিন এলো বড় দিন, কি শুভ দিন এলো বড় দিন। সকলের ঘরে ঘরে মনের অন্তরে, সকলের ঘরে ঘরে মনের অন্তরে এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই, এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই। তাই সবে যায় ছুটে ছুটে যায়, তাই সবে যায় ছুটে ছুটে যায়, মুক্তির গান গেয়ে যায়। কি শুভ দিন এলো বড় দিন, কি শুভ দিন এলো বড় দিন। বেথলেহেমের গোয়াল ঘরে শিশু যিশু নাই নাই রে, তিনি তো চান জন্ম নিতে সবার ঘরে নতুন করে। বেথলেহেমের গোয়াল ঘরে শিশু যিশু নাই নাই রে, তিনি তো চান জন্ম নিতে সবার ঘরে নতুন করে। এসো সবে একসাথে গান গাই তার তরে, এসো সবে একসাথে গান গাই তার তরে। এক মনে ভাই আজ থাকে শুধু চাই, এক মনে ভাই আজ তাকে শুধু চাই। তাই সবে ভাই একসাথে চাই, তাই সবে ভাই একসাথে চাই, তার প্রসাদ পেতে চাই। কি শুভ দিন এলো বড় দিন, কি শুভ দিন এলো বড় দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়, এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। শুভ দিন এলো বড়
ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা সেই প্রার্থনার মধ্যে যাই এবং প্রভুর ধন্যবাদ করি যে সত্যি শুভ বড়দিন আমার জীবনে যেন 365 দিন শুভ বড়দিন হয়। যারা আছেন এই মুহূর্তে আমরা সেই নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব, গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। আসুন আমরা প্রার্থনা করি, সকলে চোখ বন্ধ করি এবং সত্যি প্রকৃত বড়দিন যেন যিশুকে নিয়ে হয়, যিশুকে বাদ দিয়ে আপনি যেন বড়দিন না করেন। আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু আজকে প্রত্যেকজনের হৃদয়কে তুমি দেখছো, তাদের চিন্তাকে জানো, তাদের ভাবনাকে তুমি জানো। তারা আজকে তোমার সান্নিধ্যে এসছে। আজকে জগতের মানুষ তারা জানে যে সত্যি প্রভু যিশু জন্মগ্রহণ করেছে। আজকে জগতের মানুষ সবাই জানে যে এই 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। জগতের মানুষ, প্রত্যেকটা মানুষ জানে যে এই 25শে ডিসেম্বর আমাদের প্রত্যেক জনকে কেক খেতে হবে, কেননা যিশুর জন্মদিন। কিন্তু জগতের মানুষরা জানে না যে যিশু তিনি পাপ থেকে উদ্ধার করবার জন্য তিনি পৃথিবীতে নেমে এসেছেন। প্রভু যিশু তিনি মুক্তি এবং শান্তি দেওয়ার জন্য তিনি পৃথিবীতে নেমে এসেছেন, অনেক মানুষ জানে না। তাই আজকে তোমার বাক্যের মধ্যে যে বাক্য নিয়ে আজকে আমরা অধ্যয়ন করছি, যে বাক্য নিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত শুনছি, তুমি হচ্ছেন লিভিং ব্রেড, তুমি হচ্ছেন জীবন্ত রুটি। আর এই রুটির আস্বাদ যেন সবাই পায়, আমরা তোমার কাছে এসেছি। প্রভু তুমি অনুগ্রহ করো যেন প্রভু তারা সত্য জানে এবং সত্য যেন তাদেরকে স্বাধীন করে। তুমি একমাত্র মুক্তিদাতা, তুমি একমাত্র মানুষের জীবনের পরিত্রাতা। তারা যেন বিশ্বাস করে এবং যেন সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারে। তাই আজকে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে, তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও, যেন প্রত্যেক জন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। ইয়েস জিসাস, প্রত্যেকটা জীবনে তুমি আশীর্বাদ যুক্ত করো। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, সকল গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আমরা প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই। আজকে অনেক মানুষ ব্যস্ত, বিভিন্ন ভাবে মানুষ ব্যস্ত, কেননা বড়দিন। আর এই বড়দিনে অনেক জনের মানুষের কর্মসূচি থাকে, বিভিন্ন জায়গায় পেয়ার ফেলোশিপ থাকে, বিভিন্ন চার্চে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে। তারই ফাঁকে আমরা সুযোগ করে নিয়েছি যেন প্রভুর সান্নিধ্যে বসে সারা জগতের কাছে এই বার্তা পৌঁছাতে পারি যে প্রভু যিশু হচ্ছেন জীবন্ত রুটি। এই বার্তা যেন সারা বিশ্বের কাছে আমরা ছড়িয়ে দিতে পারি। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর সান্নিধ্যে আছি যে এই বার্তা লিভিং ব্রেড, এই বার্তা যেন মানুষের কাছে ছড়াতে পারি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি তার আত্মার চালনা আমাদেরকে দিচ্ছেন। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আজকে এই লিভিং ব্রেডের আজকে আমরা শেষ পর্যায়ে, আজকে এই লিভিং ব্রেড আজকে পঞ্চম 5 আমরা আজকে শেষ করব। আমরা চলে যাই দ্বিতীয় রাজাবলী তার 4 অধ্যায় 42 পদ, 2 किंग चैप्टर 4 वर्स 42। आइए दूसरा राजा 4 अध्याय और 42 पद परमेश्वर का वचन क्या बोल रहा, देखिए दूसरा राजा 4 का 42। आइए आप लोग वचन को खोलिए और हम लोग को साथ को देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। दूसरा राजा 4 अध्याय 42 पद। 42 পদে লেখা আছে, আর বালশালিশা হইতে এক ব্যক্তি আসিল, সে ঈশ্বরের লোকের কাছে আশুপক্ষে শস্যের রুটি ও জবের 20খানা রুটি ও ছালায়
করিয়া শস্যের তাজা শীর্ষ আনিলেন, আর তিনি কহিলেন, উহা লোকদিগকে দাও, তারা ভোজন করুক। তাহলে দেখুন, এই বড়দিনের মাস শুধু 3 পণ্ডিত তারা উপহার প্রভুর কাছে দেয়নি। বড়দিনের মাস সারা খ্রিস্টীয় সমাজে, সারা যারা ঈশ্বরের বিশ্বাসী, তারা কিন্তু চায় তাদের উপহার দিতে। আর আজ থেকে 2000 বছর আগে তারাও কিন্তু এই রুটি, ব্রেড, এখন সেটা পাউরুটি আকারে পরিণত হয়েছে, বা সেটা কেকের আকারে পরিণত হচ্ছে। মানুষ কি করে? ডিস্ট্রিবিউশন করে, দেয়। তো দেখুন এখানে কি বলছে, আশুপক্ষের শস্যের রুটি ও জবের 20খানা রুটি ও ছালাই করিয়া শস্যের তাজা শীর্ষ আনিলেন, আর তিনি কইলেন, উহা লোকদেরকে দাও, তারা ভোজন করুক। তাহলে দেখুন, তখনকার দিনে সিস্টেমে ছিল যেন মানুষকে সেই সময় দেয়। তো বড়দিনের মাসে কেউ না কেউ হোক, মানুষ কিন্তু উপহার তুলে দেয় প্রত্যেকটা মানুষকে, সে ছোট হোক বড় হোক, সে দামি হোক আর অনেক বেশি কম দামি হোক, মানুষের কাছে কি করে? উপহারকে তুলে দেয়। আজকে আমরা কি করি? কেউ মানুষ যখন এসে আমরা ছোট গিফট, আর ছোটরা ভাবে 24 তারিখ রাত্রে যদি আমি সান্তা ক্লসের কাছে গিয়ে প্রার্থনা করি, সান্তা ক্লস আমার উপহার দাও, ছোট ছোট বাচ্চারা কি করে? মোজা ঝুলিয়ে রাখে, আর সেই সান্তা ক্লস সেই মোজার ভেতরে এসে উপহার দিয়ে যাবে। অনেক ছোট ছোট বাচ্চারা করে, আর তার মা বাবারা শেখায় যে সান্তা ক্লস কি করে, ওই যে সান্তা ক্লস দেখছো, যিনি সেই রথে করে আসে, সেই সান্তা ক্লস সবার জন্য গিফট নিয়ে আসে। আর আজকে বিভিন্ন চার্চে আর বিভিন্ন রকম ক্যান্ডেল লাইট সার্ভিসে আমরা দেখি তারা উপহার নিয়ে আসে, কে? সান্তা ক্লস সেজে আসে। আর কি করে? একটা হাতে ঘন্টি থাকে, লন্ঠন থাকে, এবং তার পিঠে গিফটের উপহারের বোঝা থাকে, আর মানুষের কাছে সে গিফট দেয়, তাই না? সেই জন্য বড়দিনের মাস সবাই পছন্দ করে উপহার। কিন্তু সব থেকে বেস্ট উপহার, আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, সব থেকে বেস্ট উপহার কি আপনার জীবনে? কেউ যদি বলতে পারে যে আপনার জীবনের সব থেকে বেস্ট উপহার বা বেস্ট জিনিস আপনি পেয়েছেন, সেটা কি? সব থেকে বড় উপহার যারা এই মুহূর্তে আছেন, আপনি বলতে পারেন সব থেকে বেস্ট উপহার। আমাদের কমেন্ট করতে পারেন এবং বলতে পারেন সব থেকে বেস্ট উপহার কি আপনার জীবনে। কেউ কিছু বলতে পারবেন? সব থেকে আপনার জীবনে বেস্ট উপহার কি? অবশ্যই আসতে পারেন আপনি, যারা বলতে পারেন। কেউ যদি বলতে চান, আপনি আসতে পারেন। সব থেকে বেস্ট উপহার আপনার জীবনে। আমাদের নম্বরে ফোন করতে পারেন। অলরেডি আমাদের প্রতিনিধি তিনি অলরেডি লিখেছেন আমাদের নাম্বার 9903111325 9433533699। আপনার জীবনে বেস্ট উপহার কি? ইয়েস, থ্যাংক ইউ আমাদের সুভাষ ললিতা মিশ্র, আপনাকে ধন্যবাদ দিই যে আপনি কমেন্ট করেছেন সব থেকে বেস্ট উপহার যিশুকে পাওয়া, যিশুকে পরিত্রাতা খ্রিস্ট হিসাবে আমরা কি করেছি? গ্রহণ করেছি, যিশুকে পেয়েছি, সব থেকে বড় পাওয়া, তাই না? আজকে যারা এই মুহূর্তে আছেন আর ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, যারা কমেন্ট করছেন যে যিশুকে পাওয়া, তাই না? আমরা একটা গান গাই, সানডে স্কুলে গাইতাম, আর আপনারাও সেই গান গান, जीसस इन द फैमिली हैप्पी हैप्पी होम, जिस घर में यीशु है कितना आनंद है, যেই ঘরে যিশু থাকে কত আনন্দ। আমরা গান গাই। তো সব থেকে বড় পাওয়া
লিভিং ব্রেড খ্রিস্টকে, যিশুকে পাওয়া। আর আমাদের জীবনে হচ্ছে সব থেকে বড়, যদি আজকে যিশু ধরা ধামে না নেমে আসতেন, যদি যিশু আমার পাপের জন্য কালভারি ক্রুশে রক্তে না মরতেন, তাহলে কিন্তু আমি কিন্তু অনন্ত জীবন অর্থাৎ ইটারনাল লাইফ আমি পেতাম না। তাই যিশুর মাধ্যমে আমি নিজে ইটারনাল লাইফ পেয়েছি। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। তো যিশুর মাধ্যমে আমরা কি করেছি? ইটারনাল লাইফ পেয়েছি। इसलिए परमेश्वर प्रभु यीशु पैदा हुआ, किस लिए? आपको और मेरे को उद्धार करने के लिए पैदा हुआ। परमेश्वर प्रभु यीशु इसीलिए पैदा हुआ, आपको हर पाप से, हर गुनाह से छुटकारा देने के लिए परमेश्वर प्रभु यीशु पैदा हुआ। इसीलिए, क्योंकि परमेश्वर यीशु अगर पैदा नहीं होता तो हम लोग यहाँ पर कभी नहीं बैठते और प्रभु को धन्यवाद करते। ঈশ্বরকে, প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে প্রভু যিশুকে আমরা পেয়েছি। তাই আজকে ইউ আর দ্য লাকি পারসন, আমি সব থেকে লাকি, কেননা আমি যিশুকে পেয়েছি। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর প্রভুর কত মহান ঈশ্বর। অবভিয়াসলি একদম 100% সুমিতা মন্ডল হালদার আপনি বলেছেন অনুগ্রহ। হ্যাঁ, অনুগ্রহ তো আছে, অনুগ্রহ যুগ আছে বলে আমরা এখনো বসে আছি, কিন্তু আমরা যিশুকে পেয়েছি। অনেক মানুষ যিশুকে পায়নি, কিন্তু যার হৃদয়ের মধ্যে যিশু থাকে না, তার কিন্তু যতই আপনি টাকা পয়সা ধন সম্পত্তি জমাং না কেন, সবকিছু বৃথা। क्योंकि आप बहुत कुछ कमा सकते, बहुत कुछ रुपया पैसा आपको पास हो सकते, बहुत बड़ा बड़ा बंगला घर हो सकते, लेकिन प्रभु यीशु आपके हृदय में नहीं है तो नथिंग, कुछ नहीं है। तो प्रभु যিশুকে ধন্যবাদ দিই যে আমরা যিশুকে পেয়েছি, এটা সবথেকে পরম পাওয়া। তাই আজকে লিভিং ব্রেড, ঈশ্বরের বাক্য বলছে আমি জীবন্ত রুটি, আমি জীবন্ত কি ব্রেড, আই অ্যাম দ্য লিভিং ব্রেড। প্রভু যিশু বলছেন আমি সেই জীবন্ত রুটি, যে খায় সে কখনো বিনষ্ট হয় না, যে খায় সে কখনো অন্ধকারে চলে যায় না, কেননা ঈশ্বর হচ্ছে লিভিং ব্রেড। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান ঈশ্বর। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা ইব্রিয় তার 9 অধ্যায় 12 পদ যদি দেখি, हिब्रू चैप्टर 9 वर्स 2, इब्रानी 9 अध्याय और 2 पद, परमेश्वर का वचन देखिए। इब्रानी 9 अध्याय और 2 पद, हिब्रू चैप्टर 9 वर्स 2। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি। ইব্রিয় তার 9 অধ্যায় 2 পদ, আমরা যারা আছি প্রত্যেকজন আমরা খুলবো। ইব্রিয় 9 অধ্যায় 2 পদ, ইব্রিয় 9 অধ্যায় আর 2 পদ ঈশ্বরের বাক্য বলছে, কারণ একটি তাম্বু নির্মিত হইয়াছিল, সেই প্রথম তার মধ্যে দিব্যিক্ষ মেজ ওর দর্শন রুটি শ্রেণী ছিল। ভালো করে দেখুন এই জায়গাটাকে কি বলছে, কারণ একটি তাম্বু নির্মিত হইয়াছিল, সেটি প্রথম, তার মধ্যে দিব্যিক্ষ ও মেজ ওর দর্শন রুটি শ্রেণী ছিল, ইয়ার নাম পবিত্র স্থান। তাহলে দেখুন প্রভু যিশু বলছেন আই এম দ্য লিভিং ব্রেড, আর ঈশ্বরের বাক্য বলছে দর্শন রুটি, এবং ইয়ার নাম পবিত্র স্থান। আপনি যখন সেই জীবন্ত ব্রেড, জীবন্ত রুটি যখন খান, ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি প্রত্যেকটা দিন পবিত্র করছেন, কেননা তিনি সেই দর্শন রুটি হচ্ছে পবিত্র। আমরা অনেক সময় সেই ব্রেড খাই কিন্তু তার গুরুত্বকে বুঝি না, সেই রুটি খাই তার যে পাওয়ার, তার যে কাজ আমরা বুঝতে চাই না। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি। প্রভু যিশু বলছেন আমরা ইউ আর দ্য লিভিং ব্রেড। ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয় আমরা এক এক সময় নিজেকে
আমরা গুরুত্ব দিই না। আমরা এক এক সময় মনে করি ও ঠিক আছে, 25 তারিখে যাব, চার্চে যাব, কমিউনিয়ন সার্ভিস নেব, ব্যাস শেষ। কিন্তু সেই রুটি এবং রক্তের কি গুরুত্ব? ঈশ্বরের বাক্য বলছে যখন এই রুটি এবং পানপাত্রে পান করবে তার গুরুত্বকে বোঝো। যদি এই গুরুত্বকে না বোঝো, সেই রুটি এবং পানপাত্রে পানীয় পান করো না। আজকে আমরা অনেকজন এই রুটি এবং প্রভুর দেহ স্বরূপ সেই রক্তকে আমরা যখন খাই তখন তার গুরুত্বকে বুঝি না। আমরা না বুঝে অনেক কিছু কাজ করি। কি বলছে? এই রুটি এবং পানীয় যখন আমরা গ্রহণ করি, কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে প্রথমে তাকে ক্ষমা করে এসে বলছে রুটি খেতে, তাই কি না? কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, কারো বিরুদ্ধে যদি কথা থাকে, কারো প্রতি যদি দোষ থাকে, আপনি তাকে ক্ষমা করে এসে তারপরে সেই ব্রেড এবং তার দেহ স্বরূপ, তার রক্তের নিদর্শন স্বরূপ সেই পানীয়কে যেন পান করুন। আজকে দেখুন, ঈশ্বরের সেই গুরুত্বকে আমরা বুঝি না। কেননা ঈশ্বরের বাক্য বলছে ইহার নাম পবিত্র স্থান। আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত কেননা আমরা এই গুরুত্ব বুঝি না বলে আমরা তার মূল্যকে দিই না। কেননা তিনি আমার পাপের জন্য তিনি মূল্য দিয়েছেন। কি মূল্য? তিনি তার রক্তকে দিয়েছেন এবং শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। তিনি আমাকে কি করেছেন? মূল্য দ্বারা ক্রয় করেছেন। আমরা গান গাই না? সবাই আমরা গানে রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, দাবি নেই, দাবি নেই, আমি তার, আমি সেই তার। কার? প্রভু যিশুর। কেন? তিনি আমাকে রক্ত দিয়ে কিনেছেন। কারো দাবি নাই, কেননা আমি তার সন্তান। তিনি আমাকে কি করেছেন? মুদ্রাঙ্কিত করেছেন। তিনি আমাকে কি করেছেন? রাজা, যাজক সন্তান করেছেন। তাই প্রভু ধন্যবাদ করি, তিনি আমাকে রক্ত দিয়ে কিনেছেন। কেননা আমার মধ্যে এত পাপ ছিল, অযোগ্যতা ছিল, কিন্তু প্রভু যিশু তিনি নেমে এসেছেন, এই জন্য তিনি রক্ত দিয়ে আমাকে এবং আপনাকে কিনেছে আজকে। কিন্তু তার মূল্য কি আমরা দিই? আমরা দিই না। আমরা কিন্তু অনেকজন মানুষ মূল্যবোধই জানি না। কেননা ঈশ্বরের বাক্য কি বলছে? তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আমরা অনেক মানুষ অকৃতজ্ঞ, ভুলে যাই। আমরা বুঝতে পারি না যে এই মানুষ একটা সময় আমার পাপের জন্য নিজেকে কুৎসিত কদাকার হয়েছেন। প্রভু যিশু আমার পাপের জন্য নিজেকে তিনি কি করেছেন? নিজেকে নত নম্র করেছেন। যেরকম মেসি যেমন লোমের ছেদের সময় যখন নীরব থাকেন, তিনি মুখ খুললেন না, তিনি আমার জন্য কুৎসিত কদাকার হলেন। কেননা তিনি নিজেকে শূন্য করে আমাকে পূর্ণ করেছেন তার পবিত্র আত্মার দ্বারা। আমরা তার গুরুত্বকে বুঝি না, তাই না? আমরা তার গুরুত্বকে দাম দিই না। অনেক মানুষ আছে, আমরা খ্রিস্ট যে আমাকে কিনেছে এর গুরুত্ব কিন্তু আমরা দিই না। এই জন্য আমাদের জীবন কিন্তু খুব কঠিন। আমরা এক এক সময় অস্বীকার করে ফেলি। আমরা অকৃতজ্ঞর জাত, তাই না? আমরা তার উপকার ভুলে যাই না। ঈশ্বরের বাক্য বলছে তোমার জন্য কেউ যদি একটু করে, ঈশ্বর তার স্মরণে রাখে। তাই আজকে যারা আছেন, আমরা অকৃতজ্ঞ। সত্যি দেখুন, আজকে মানুষ অকৃতজ্ঞ। মানুষ শুধু নিতে জানে, দিতে জানে না। আজকে আমি একটা মার্কেটে গেছিলাম। মার্কেটে গিয়ে সে হচ্ছে টেলার মাস্টার। আর সেই টেলার মাস্টার, আমি তার কাছে আমার যে সমস্ত পালকের যে সমস্ত ড্রেস, আর সেই ভদ্রলোক সেই ড্রেসগুলোই বানায়। তো হঠাৎ করে মার্কেটের মধ্যে গিয়ে তাকে দেখাচ্ছে যে সেলাই করছে। সে আমাকে বললেন কেমন আছেন? আমি তখন বললাম হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই কথা বলার পর সে বলল দেখুন, আমি সেই টেলার মাস্টার। তিনি বলছেন আমি শুধু নিতেই জানি, আমি দিতে যাই না। কিন্তু আমরা ধন্যবাদ দিই, সেই টেলার মাস্টার নিজের মুখে স্বীকার করছে আমরা নিতে জানি, দিতে জানি না। আজকে সত্যি আপনাদের কাছে যখন আপনারা কথা বলেন, তখন আমরা এক এক সময় কি পারি? শক্তি পাই, বল পাই, যে আমরা শুধু নিতে জানি।
আজকে দেখুন, বিশেষ করে যারা খ্রিস্ট বিশ্বাসী তারা জানেন দিতে দিতে দিতে, কেননা ঈশ্বরের বাক্য বলছে তুমি দাও তোমাকে দেওয়া যাইবে। আমরা দিই না বলে আমরা কিছু পাই না। ঈশ্বরের বাক্য বলছে তুমি পরীক্ষা করে দেখো আমি তোমাকে আশীর্বাদ করছি কিনা। ঈশ্বরের বাক্য মালাকি 3:10 বলছে তুমি দাও দেখো আমি তোমাকে দিই কিনা। আমরা দিতে জানি না বলে আমরা পাই না। কেননা মানুষ আমরা কিন্তু খুব ভয় পাই। আর প্রথমে এখনকার বর্তমানে সিচুয়েশনে মানুষ সবার মুখে কিন্তু একটাই কথা, কি কথা বলুন তো? যারা আছেন সবাই মনে, আমি কোনো ইলেকশনের কথা বলবেন না যে আজকে রেজাল্ট বেরিয়েছে, এইসব কথা না। সবার মুখে একটাই কথা, যবে থেকে কোভিড হয়েছে, একটা ক্লু দিলাম আপনাকে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। সবার মুখে একটাই কথা, যবে থেকে কোভিড সিচুয়েশন থেকে স্টিল নাও এখন পর্যন্ত মানুষের জীবনে একটাই কথা। দেখি আপনি কতজন ধরতে পারেন আমার কথাটা। আপনি অনলাইনে আসতে পারেন 9903111325 9433536699। কোভিড সিচুয়েশন থেকে স্টিল নাও এখন পর্যন্ত সমস্ত মানুষের জীবনে একটাই কথা, আর এই কথাটা সবাই বলে। আপনি গ্রেস করুন আমি কি কথা বলতে চাইছি। যারা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। যারা এই মুহূর্তে আছেন আপনি ফোন করতে পারেন আমাদের নাম্বারে। দেখিয়ে আপনি কতটা নিজের বুদ্ধিকে খাটাতে পারেন। ভালো করে চিন্তা করুন। আধ্যাত্মিক কথার মধ্যে আমি যাচ্ছি না, আমি জগতের মানুষরা অল মানুষ এই কথাটাই বলছে। না লকডাউন না, বরুণ বাবু লকডাউন না, সরি সুভাষ ললিতা মিশ্র লিখছেন লকডাউন না, লকডাউন না, লকডাউনের পরে। ব্রাদার সুভাষ ললিতা মিশ্রের লকডাউন বলুন তো। কেউ যদি বলতে চান আমাদের প্রতিনিধি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছেন আপনাদের ফোন করবার জন্য, আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনি গেস করুন যে সবার মুখে একই কথা। যারা আছেন আপনি চিন্তা করুন, একটু ব্রেনকে খাটান, তাহলে আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন। যারা আছেন, আর আপনি যদি বলতে চান আমাদের নাম্বারে এসে ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনি এসে কল করতে পারেন, ডাইরেক্ট কথা বলতে পারেন। যারা আছেন কেউ যদি বলতে চান প্লিজ কাম তাড়াতাড়ি। যদি কেউ কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন। যদি আপনি ভাবছেন যে আমি ফোন করবো না, আমি কমেন্ট করবো, আপনি কমেন্ট করুন। কিন্তু আমাদের সুভাষ ললিতা মিশ্র লিখছে লকডাউন, লকডাউন না। কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন। ভালো করে চিন্তা করুন, আধ্যাত্মিক বিষয় নয়, জগতের বিষয়। সারা বিশ্বে সারা মানুষ এই কথা বলছে। যারা আছে প্লিজ তাড়াতাড়ি উত্তর দিন। আপনি চলে আসুন আমাদের অনলাইনে, আপনি বলুন, কথা বলুন। ইয়েস, হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, বলছিলাম যে এখন মানুষের ওই লকডাউন থেকে এ পর্যন্ত একটাই যেটা ভাবনা যে কাজ থাকবে। ইয়েস, থ্যাংক ইউ ব্রাদার। আপনি কে বলছেন? আমি সিমন সরকার বলছি। একদম থ্যাংক ইউ ব্রাদার, 100% ঠিক বলছেন, কাজ নেই। থ্যাংক ইউ। কোথা থেকে বলছেন আপনি? কি হবে, খাবো কি করে? হ্যাঁ। এখন শ্রীকান্ত বাবু যে বলছেন ওটা আমরা শুনছি, আর এই মাত্র ফোন করলাম। আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন স্যার? আমি জিয়াদার
খড়গপুর থেকে বলছি, রোজমেরি সরকারের হাজবেন্ড। ওকে, থ্যাংক ইউ স্যার, এক্সেলেন্ট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। কাজ নেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সত্যি আমরা ব্রাদারকে ধন্যবাদ দিই যে এক কথায় তিনি উত্তর দিতে বলছেন, মানুষের জীবনে কাজ নেই। সত্যি কি কাজ নেই? সেকেন্ড প্রশ্ন, সত্যি কি মানুষের জীবনে কাজ নেই? এবার প্রশ্ন আপনাদের কাছে, যারা ফেসবুক লাইভ দেখছেন, যারা ফেসবুক দেখছেন, আপনার কাছে প্রশ্ন, সবাই একদম ব্রাদার যেটা বললেন যে কাজ নেই। আমি এবার সেকেন্ড প্রশ্ন করছি আপনাদেরকে, সত্যি কি কাজ নেই? যারা আছেন প্লিজ, যারা আছেন প্লিজ টেল মি। যারা একটু আপনি বলতে চাইছেন এবার বলুন, আপনি উত্তর দিন। কেউ যদি উত্তর দিতে চান, তাড়াতাড়ি। কেউ যদি দিতে চান বলুন তাড়াতাড়ি, যারা আসতে চান বলুন তাড়াতাড়ি, কুইক। যারা আছেন প্লিজ তাড়াতাড়ি, আপনার কাছে উত্তর, সত্যি কি কাজ নেই? প্রশ্ন আপনাদের কাছে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে কাজ যেটা উনি বলছেন, কাজ কি সত্যি নাই? কাজ আছে, যেটা জাগতিক কাজ, যেটা দিয়ে আমরা জগতে বেঁচে আছি, সেই কাজ পাওয়া অসম্ভব। হুম। কিন্তু কিন্তু আধ্যাত্মিক কাজ অনেক আছে। না না, আমি আধ্যাত্মিক বিষয় বলছি, জগতের বিষয় বলছি। হ্যাঁ, জগতের কাজ খুব মানে নাই, নাই বলাটা ভুল হবে, খুঁজে নিতে হবে। কাজ আছে। ওকে, আর কিছু ব্রাদার? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি, আমরা আরেকজনকে ধরে নিচ্ছি। तुमच्याद्वारे डायल केला गेलेला नंबर ह्यावेळेस व्यस्त आहे. कृपया थोड्या वेळाने प्रयत्न সরি, একটা লাইন, আমি একটু লাইনটা রিস্টার্ট করছি। জাস্ট এ মিনিট, আমি আমি আবার লাইনটা দিলাম, একটু লাইনটা নাম্বারটা একটু গন্ডগোল করছে। আপনি জাস্ট, আমি বলছি, আপনারা বিশেষ করে নাম্বারটা ফোন করুন যারা আছেন। আপনি 9433536699টাতে করুন, কেননা 990টা একটু ডিস্টার্ব করছে আপনাদেরকে। যারা রিকোয়েস্ট করছি, আপনারা 9433536699 ফোনটা করুন যারা বলতে চাইছিলেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়ালি কি আমি জাস্ট জয়েন্টই করেছি, আপনার কথা প্রথমটা শুনলাম, উত্তরটা যে বলেছে একদম ঠিক বলেছেন। আপনি যেটা বলছেন যে জগতে কাজ নেই, এটা মানে আমি তো বলছি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি, পাচ্ছি না। কারণ আমি জানি
না আপনার কথাটা কেটে যাচ্ছে ব্রাদার। কাদের কাছে নেই? যারা জাগতিক জীবনে মত্ত হয়েছিল যে ঈশ্বর যেটা তারা ঈশ্বরকে তারা সত্যি করে না, আমি কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, আমি একটাই কথা বলতে চাইছি, কাজ কি নেই এই বিষয় বলুন, জাগতিক আর্থিক বিষয় আমি বলতে চাই না, সবার জন্য বলুন। অনেক কাজ আছে, হ্যাঁ অনেক কাজ আছে, অনেক কাজ আছে। ওকে। তাহলে মানুষ বলে কাজ নেই, তাহলে সেই সব মানুষরা কি বলছে ভুল? যারা জাগতিক জীবনে মত্ত হয়ে থাকবে তারা কাজ পাবে না। না, আমি আবার বলছি, জাগতিক আর্থিক বিষয় বলছি না, আমি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সাল সবার জন্য বলছি। সত্যি কি কাজ আছে কি কাজ নেই? ব্রাদার সুবল গায়েন, আপনি কি আমার কথা শুনছেন? ব্রাদার সুবল গায়েন, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ কাজ আছে, কাজ আছে, কাজ আছে। তাহলে লোকে কাজ পাচ্ছে না কেন? আচ্ছা আমি আপনার কথা আপনাকে বলছি যে আপনিও তো একজন মানুষ, আপনি 1 মিনিট বিশ্রাম পাচ্ছেন না। হ্যাঁ আপনি তো 1 মিনিট বিশ্রাম পাচ্ছেন, আমি দেখছি একটা প্রোগ্রাম করে আপনি আবার ওয়াইফকে টাইম দিতে পারছেন না, এটা কি কাজ নয়? আচ্ছা, আমি আপনাকে ফলো করি, আপনার শিষ্য মনে করুন যে আপনাকে তো আমি দেখছি সকাল থেকে আমি যখনই দেখছি আমি লাইভ দেখছি, আপনি তো কাজ করে শেষ করতে পারছেন না। ওকে, এখানে বলবেন যে আপনি সব কাজ করছেন, জাগতিক কাজ করছেন, মৃত্যুঞ্জয় করছেন, আপনি টাইম পাচ্ছেন না। আর যদি মানুষ বলে আমার কাজ নেই, তাহলে বলবো না তারা ভুল করছে, অনেক কাজ আছে। ওকে, ওকে, কাজ করবো, অনেক কাজ আছে, আপনি তো 1 মিনিট টাইম পাচ্ছেন না। ওকে, থ্যাংক ইউ সুবল বাবু, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর কেউ যদি বলতে চান, আমাদের হ্যাঁ জয় যিশু বলুন। হ্যাঁ জয় যিশু। হ্যাঁ কাজ নেই, আবার যদি বলি সেটাও আবার কাজ আছে। কিছু কিছু মানুষের যারা কাজ আছে বসে বসে তারা মায়না পাচ্ছে। হ্যাঁ লকডাউন কিন্তু তারা তাদের মায়না কিন্তু পেয়ে গেছে, ঘরে বসে বসেই মায়না পাচ্ছে। কিছু কিছু মানুষ আছে যাদের ব্যবসা এমন এমন জিনিস সেটা বন্ধ আছে। হ্যাঁ আবার কিছু কিছু মানুষ আছে যারা হয়তো ভালো জায়গায় চাকরি করতো, কিন্তু সেই হয়তো সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে বা অন্য কিছু, তার ছোট কোনো কাজ করতে চাইছে না। আচ্ছা, না আমার প্রশ্ন এটা না কে মাইনে পাচ্ছে না পাচ্ছে, কে বসে আছে আমার দেখার না, আমার প্রশ্ন এটাই কাজ আছে কি নেই? না কাজ আছে, কাজ আছে, কাজ আছে, আচ্ছা কিন্তু সবাই সব ধরনের কাজ করতে চায় না। গুড, থ্যাংক ইউ সাজেশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আমরা শুনলাম কাজ আছে করতে চায় না। এবার আপনাদের কিছু কথা আপনাদের বলি, যারা বলেন আমার হাতে কোনো কাজ নেই, কি করব, বেকার হয়ে বসে আছি। অনেক মানুষকে আমি নিজের চোখে দেখি এখনো পর্যন্ত স্টিল নাও লকডাউনের 2020 মার্চ থেকে স্টিল নাও, মানে আজ 21 ডিসেম্বর 2021, তারা এখনো অনেক মানুষ বসে আছে, তারা কাজ করতে চাইছে না। কেন না? ভালো কাজ নেই, একটাই কথা, কোথায় মাইনে পাচ্ছি না, তারা কিন্তু নির্ণয় করছে। এইবারে আপনি প্রশ্ন করুন, আপনি কি আজ থেকে যদি আমি 25 বছর আগের পেছনের দিকে চলে যাই, তখন তো মানুষ কি করতো, তারে কি করতো, লেটার দিত। একটা তার যদি কেউ আমি যদি এখানে থাকি, ধরুন কেউ যদি আমার লোক থাকে বিহারে, তখন তার করা হতো, সেই তারটাকে পৌঁছাতো, সেই মেসেজটা পৌঁছাতো 7 দিন লেগে যেত, 8 দিন লেগে যেত। কারো বাড়িতে যদি কেউ অসুস্থ থাকতো, সেই খবরটা যেতে যেতে সে কিন্তু যখন শুনে আসতো, সেই লোককে দেখতে পেত না, মৃতপ্রায়। কিন্তু বর্তমান যদি আপনি 2021 বর্তমান যুগে যদি থাকেন, তাহলে দেখুন তার পরিবর্তন হয়ে কিসে এসছে, ইমেলে কনভার্ট হয়েছে। এখন কিন্তু মানুষ সেকেন্ডের মধ্যে ইমেলে হয়েছে। একটা মানুষ, ধরুন আপনি বসে আছেন,
আপনি বসে আছেন, আপনি চিন্তা করছেন আমি 25 বছর বসে বসে আমি কি করছি, 25,000 টাকা মাইনে পাচ্ছি। দেখো সেদিনকার ছেলে সে ঘরে ওই নেই, সেদিনকার ছেলে আমার থেকেও ডবল মাইনে পাচ্ছে, সে 1 লাখ টাকা মাইনে পাচ্ছে। তাহলে তার মোটো, তার চিন্তা ভাবনা সবকিছু সে পরিবর্তন করেছে, চেঞ্জেস হয়েছে। আমরা অনেক মানুষ আমরা চেঞ্জ হতে জানি না। আমরা ভেবি আমি 25 বছর ধরে 25,000 টাকা মাইনে পাচ্ছি, কিন্তু সেদিনকার ছোকরা 1 লাখ টাকা মাইনে পাচ্ছে। আমরা ডিভাইড করি, আমরা যুগ পাল্টাই না, আমরা কিন্তু যুগ কিন্তু পাল্টেছে। প্রথম যদি দেখা যায় আপনার যুগ তখন তার ছিল, এখন ইমেল হয়েছে। আপনার জীবনে যখন ফোন ওঠে, মোবাইল কিন্তু তখন আসেনি, তখন পেজার এসেছিল। পেজার কোমরের মধ্যে লোকে পেজারে মেসেজ করতো, সেই মেসেজ এসে সেই পেজার খুলে লোকে উত্তর দিত। তারপরে এলো মোবাইল, সেই মোবাইল এত দামি মোবাইল, সেটা কি হচ্ছে, মানুষ কি করতো তখন মোবাইল দিয়ে কথা বলতো, চেঞ্জেস, পরিবর্তন। তারপরে দেখুন আস্তে আস্তে এলো 10,000 টাকার মোবাইল। হ্যাঁ, এই মানুষ কি করছে, চেঞ্জেস। আপনি কিন্তু আর কোয়াটি কিপ্যাড ফোন ইউজ করেন না, চেঞ্জ। যদি আপনার জীবন মাইন্ডকে চেঞ্জ না করতে পারেন, আপনার পরিস্থিতিকে চেঞ্জ না করতে পারেন, আপনি যদি ঘরে বসে সব সময় ঈশ্বরের দোয়াই দিতে থাকেন যে ঈশ্বর তিনি জুগিয়ে যাবেন না, ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি কর্ম না করো মুখে অন্ন তুলো না, তুমি যদি পরিশ্রম না করো মুখে খেও না, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে। আজকে অনেক মানুষ আছে, প্রভু যিশু বলছে আই অ্যাম দ্য লিভিং ব্রেড, আমি উত্তম সেই রুটি, তোমরা পরিশ্রম করো। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্তে আমরা পরিশ্রম করতে পারি না। সুমিতা মণ্ডল হালদার ঠিকই বলেছে যে অনেক মানুষ আমি এই কাজ করে আমি এই কাজ করব না, আমি যাব না, আমি এই কাজ করব না। কাজ কিন্তু কোনো ছোট বড় নয়। আপনার কাছে কাজ আছে কিন্তু আমরা করতে চাই না, আমরা মনে করি আমার ইগো প্রবলেম। আজ থেকে বলুন তো, আজ থেকে যদি 25 বছর আগের কথা চিন্তা করুন, যারা গ্র্যাজুয়েশন তারা চিন্তা করতো যে আমি ভালো স্কুলে পড়াবো, ভালো কোম্পানিতে কাজ করব। কিন্তু আজকের বর্তমানে যদি দেখা যায় যারা গ্র্যাজুয়েশন, যারা হাই অথরিটি নিয়ে পড়ছে, তারা কোথায় কাজ করছে জানেন? তারা মর্গে কাজ করছে, মর্গে, যেখানে ডেড বডি থাকে সেখানে কাজ করে। সে বলতো আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, আমি কেন মর্গে কাজ করব। দেখুন বর্তমান কিন্তু শিখিয়ে দিয়েছে সেই সমস্ত মানুষকে মর্গে। বর্তমান যদি আপনি মেয়েদের দেখেন, মেয়েরা বাস চালাচ্ছে, মেয়েরা ট্রাম চালাচ্ছে, মেয়েরা ট্যাক্সি চালাচ্ছে। আজকে কিন্তু তারা বেরিয়ে এসছে ঘর থেকে, তারা বলছেন না আমি সংসার করব, ঠিক আছে, কিন্তু সেও কিন্তু কাজ করছে, কাজ আছে, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে জানি না। ঠিক সেইভাবে ঈশ্বর আমাদের জীবনে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগকে আমরা ইউটিলাইজ করি না। আপনাকে কেউ ঘরে এসে হাত তুলে দেবে না। আপনি, বাইবেল বলছে তুমি যদি পরিশ্রম না করো মুখে অন্ন তুলো না। তাই আজকে যিশু যদি আত্মিক জীবনে দেখছে ইউ আর দ্য লিভিং ব্রেড, আজকে আমাদের জীবনে আপনি যদি কাজ করেন আপনার জীবনে কিন্তু কোনো সমস্যা আসবে না। যাদের জীবনে মনে করছেন সমস্যা, কষ্ট, আমার কিছু হচ্ছে না, কিছু পাচ্ছি না, ভুল ধারণা। আপনি যদি কাজ করেন, ঈশ্বর হচ্ছেন জিহোভা জিরি, ঈশ্বর মাল্টি ব্লেসিং করতে পারে, কিন্তু আমরা সেটা করতে জানি না। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত, বলছে প্রত্যেকটা মুহূর্ত আমরা ধন্যবাদ দিই। আজকে দেখুন মানুষ, আজকে দেখুন যারা গ্র্যাজুয়েশন করছে তারা 100 দিনে কাজ করছে। আজকে আপনার পাড়াতে দেখবেন কি হচ্ছে, যে ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, যে ইউনিভার্সিটিতে পাস করেছে, সে ময়লার গাড়ি একটা সময় এসে আপনার জঞ্জাল তুলছে। সে যদি ভাবতো আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি ময়লার গাড়ি তুলবো, রাস্তা দিয়ে জঞ্জাল তুলবো, সেই কিন্তু দিন চলে গেছে। কিন্তু আজকে যারা বিশ্বাসী, আমরা কোথায় পড়ে আছি, কোন জায়গায় পড়ে আছি, নিজেকে আত্মসমীক্ষা করতে হবে, দেখতে হবে। ঈশ্বরের বাক্য বলছে আমি জীবন্ত রুটি, আর এই রুটিকে যদি অনুসন্ধান করতে আপনার জীবনে কোনো কিছু ছোট নয়। তাই জন্য প্রভু যিশুর একটা গান আমরা সানডে স্কুলে শুনেছিলাম, সবাই যদি বড় হয় ছোট হবে কে? তাই তো প্রভু যিশু নিজে ছোট হয়েছেন। আজকে যদি প্রভু যিশু এত মহান হয়ে নিজে যদি ছোট হতে পারেন, তাহলে আপনি কেন হতে পারেন না ছোট?
আমরা ছোট হতে পারি না। প্রভু যিশু তিনি মহান হয়ে তিনি গোশালায় জন্মগ্রহণ করেছে, আমরা সবাই গান গাই। কিন্তু আপনাকে কেউ যদি বলে, ভাই আজকে তুই তো জানিস আমি অফিসের কাজ করছি, এই পিওনের কাজ আজকে তুই করে দে, তখন বলে আমি পিওনের কাজ করব, আমি এই কাজ করব না, আমি এইটা করতাম, আমি পড়াতাম, আমি পিওনের কাজ করব না। মানুষের ইগো প্রবলেমে মানুষ কিন্তু আজকে তারা কি করছে, হারিয়ে যাচ্ছে। তাই আজকে আপনার কাছে কোনো কাজ নেই, আপনি চিন্তা করুন, ঈশ্বরের বাক্য বলছে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনার কাছে কোনো কাজ ছোট নয়। ঈশ্বর হচ্ছে লিভিং ব্রেড, ঈশ্বর হচ্ছে জীবন্ত খাদ্য। আর আজকে ঈশ্বর বলছে কেউ যদি খায় সে বিনষ্ট হয় না, অনন্ত জীবন পায়। হালেলুয়া। তাই আজকে আমরা ভাবি যে আমার কাছে কোনো কাজ নেই, কাজ না। আপনি দেখুন যার কাছে কাজ নেই তার কাছে কি আছে, মোবাইল দেখার সময় আছে, তার কাছে ফেসবুক গসিপিং করার সময় আছে, তার কাছে কি করছে, আর্গুমেন্টের সময় আছে। কিন্তু দেখুন তারা বসে গল্প করে দেবে 5 ঘন্টা, কিন্তু সে কাজ করবে না। আমরা গত রাত্রিরে যখন 18 তারিখে আমরা যখন রাস্তায় যখন গেছিলাম, ম্যাক্সিমাম লোকেদের প্রশ্ন করেছি, সে লাইভ আপনারা দেখেছেন, তাদেরকে দেখেছেন, তারা ম্যাক্সিমাম বলছে আমরা যোগানি। কোথায় থাকে? কেউ বলছে কানিনে থাকে, কেউ বাসন্তীতে থাকে, কেউ মুর্শিদাবাদ থাকে, কেউ হলদিয়া থাকে। সেখান থেকে রাস্তায় ফুটপাতে শুচ্ছে, সকালে উঠে সে যোগানি কাজ করবে, কেউ ঠেলা ঠেলবে, কেউ মিস্ত্রির সঙ্গে যোগানি কাজ করবে, করছে কিন্তু। এবং একজনকে জিজ্ঞেস করলো তুমি কত পাও, বলছে আমার পরিবার বা মা বাবা স্বামী স্ত্রী সবাই আছে, তুমি কি করো? বলে আমি রিক্সা চালাই, মালিককে প্রত্যেক দিন আমাকে 60 টাকা করে দিতে হয়, সে ফুটপাতে শুয়ে আছে। তাহলে দেখুন আজকে চিন্তা করুন, মানুষ আমরা খাটতে চাই না, মানুষ আলসি হয়ে গেছি। আর আমরা কি করি, একদম এই ঠান্ডা পড়েছে, হাতে কম্বল দিয়ে, লেপ কম্বল দিয়ে 12টা পর্যন্ত ঘুমিয়ে উঠলাম, আর ঠেলে ঠেলেও তাকে তোলা যাচ্ছে না। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর হচ্ছে লিভিং ব্রেড, ঈশ্বর জীবন্ত খাদ্য, আর যে খাবে সে ঈশ্বরে। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, প্রথম বংশাবলী তার 9 অধ্যায় 32 পদ, 1 Chronicles chapter 9 verse 32। আমরা যারা বাক্য খুলতে চাই আপনারা বাইবেল খুলুন, দেখুন ঈশ্বরের বাক্য বলছে প্রথম বংশাবলী 9 অধ্যায় 32 পদ, 1 Chronicles chapter 9 verse 32। আসুন আমরা খুলি पहला इतिहास 9 अध्याय 32 पद। आइए हम लोग वचन को देखें। पहला इतिहास আমরা খুলবো, প্রথম ইতিহাস 9 অধ্যায় 32 পদ। প্রথম ইতিহাস 9 অধ্যায় 32 পদ 32। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য বলছে, আর তাহাদের জ্ঞাতি কয়েদীদের সন্তানগণের মধ্যে কতক লোক প্রতি বিশ্রামবারে দর্শন রুটি প্রস্তুত করিতে নিযুক্ত ছিল। তাহলে দেখুন সেইখানে রুটি, সেই দর্শন রুটি তৈরি করবার জন্য তারা নিযুক্ত ছিল। কি সে কাজে নিযুক্ত ছিল? আজকে আমরা নিযুক্ত থাকি না সেখানে। আমি একটা ভিডিও দেখছিলাম যে সেই একজন গুরুদুয়ারে একজন ভদ্রলোক, তারা সেখানে রান্না, সেখানে 5,000 থেকে 10,000 প্রত্যেক দিন সেখানে রুটি খাবার খেতে আসে। আর তার প্রস্তুতি অনেক লোক, আর সেখানে অনেক লোকেরা আসে, তারা ফ্রি শ্রম দেয়, কেউ আলু কেটে দেয়, কেউ আটা মেখে দেয়, কেউ সবজি করে, কেউ রুটি বেলে। আর আপনারা ফেসবুকে দেখেছেন সেই জৈন মন্দিরে প্রত্যেকটা দিন 10,000 লোক করে খায়। আর মানুষ কি করে, ফ্রি শ্রম দেয় সেখানে গিয়ে। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে, আর তাদের মধ্যে জ্ঞাতি কয়েকদের সন্তানদের মধ্যে কতক লোক প্রতি বিশ্রামবারে দর্শন রুটি প্রস্তুত করিতে নিযুক্ত ছিল। তাহলে দেখুন, তাহলে সেখানে কত লোক খেত, সেই রুটিকে প্রস্তুত করার জন্য কত লোক ছিল, কতজন নিযুক্ত ছিল। তাহলে আজকে আমরা শ্রম করি না, আমরা খেতে চাই। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্তে তারা শ্রম করত, তারা ছিল সেখানে। কি বলছিল? তারা দর্শনটি প্রস্তুত করতেন, আর সেখানে তারা রুটি করত। আমরা এই বড়দিনের মাসে আমরা কি করি, প্রত্যেকজন আমরা কি করি, ফিস্ট করি। কেউ আলু দেয়, কেউ মাংস দেয়, কেউ চাল দেয়, আমরা কি করি, একটা বনভোজ করি। এইটা না, এইটা
আপনি যেরকম ভাবে করছেন, আপনি করে আজকে ডিস্ট্রিবিউট করো মানুষের মধ্যে। তাই আজকে এই কথাটা আপনাদের বারেবার বলতে চাই। আমরা আর একটা বাক্য যাব, কারণ আজকে যেহেতু শেষ করব, আমরা লেবীয় পুস্তক তার 25 অধ্যায় 5 পদ দেখব। লেবীয় পুস্তক 25 অধ্যায় 5 পদ পড়ে আমি প্রার্থনায় যাব। আর লেবীয় পুস্তক 25 অধ্যায় 5 পদ, আজকে যারা আছেন আমরা খুলুন ঈশ্বরের বাক্য। লেবীয় পুস্তক 25 অধ্যায় আর 5 পদ। লেবীয় পুস্তক 25 অধ্যায় 5 পদ। তুমি আপন ক্ষেত্রে শত উৎপন্ন শস্য কাটিবে না ও আঝাড়া দাকারতে ফল সংগ্রহ করিবে না, উহা ভূমির বিশ্রামে বৎসর হইবে। আজকে আমরা এক এক সময় কি করি, যে এখানে বলছে ভূমির বিশ্রাম মানে বৎসর হইবে। এখানে তখনকার দিনে সাব্বাত সময়, যেদিনকে সাব্বাত ছিল, সানডে থাকতো, মানুষেরা কোনো কাজ করতো না। ওল্ড টেস্টামেন্টে দেখি সাব্বাত অর্থাৎ বিশ্রাম দিনে, যেদিনকে প্রভুর দিন, তারা কিন্তু কোনো কাজ করতো না, তার আগে কিন্তু সবকিছু প্রস্তুত করে রাখতো। কিন্তু আজকে আমরা কি করি, এই সানডেতে বা বিশ্রাম বার যদি আপনি মনে করেন যে সানডে, আমরা কি করি, বাবা আজকে সানডে, আজকে আমাকে অনেক প্যানজাবা কাঁচা আছে, অনেক ঘর ঝাড়পোছ করতে হবে, আজকে মাংস কিনে নিয়ে আসতে হবে, আজকে বাড়িতে লোক আসবে, আমাকে বাবা এর পরে আমার আজকে চার্চে যাওয়াই হবে না। যদি ওল্ড টেস্টামেন্টে হতো, আপনি কখনো বিনষ্ট হয়ে যেতেন। কিন্তু যেহেতু আমরা ওর অনুগ্রহ যুগে আছি, তাই না, বিশ্রাম বার পবিত্রভাবে তারা পালন করত। আজকে আমরা ক্যাজুয়াল হয়ে গেছে আমাদের জীবনটা। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত, সানডে বাবা, সানডে দরকার নেই, আজকে ঘরে লোক আছে, ঝাড়পোছ করতে হবে, আজকে এক সপ্তাহ জামা কাপড় কাচতে হবে, আপনি সানডেতে এই সমস্ত কাজ বেছে নিয়েছেন, তাহলে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসবে না তো কার জীবনে নেমে আসবে? তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি একটাই কথা আপনাদের বলতে চাই, একটাই কথা বারবার বলতে চাই, যে আপনি শ্রম করুন, আপনি কাজ করুন। ঈশ্বরের বাক্য বলছে যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদে, তুমি সদা প্রভুর সেবা করো, তিনি অন্ন জলে আশীর্বাদ করবেন। সেই বাক্যটা তো ভুল নয়, সেই বাক্যটা তো সবার জন্য বলেছে, তুমি সদাপ্রভুর সেবা করো, তিনি অন্ন জলে আশীর্বাদ করবে, তোমার মধ্য থেকে রোগকে দূর করবে। তাই একটাই কথা, লিভিং ব্রেড, ঈশ্বর হচ্ছেন জীবন্ত রুটি। ঈশ্বর বলছে তুমি পরিশ্রম করো, আমি তোমার সাহায্যকারী। আমরা এক এক সময় বসে বসে, আমাদের সিস্টার সুমিতা মন্ডল হালদার বলছে, আমরা বসে বসে অনেকজন কি করি, মাইনে পেয়ে যায়, আমরা কাজ করি না। আমরা যেদিনকে মাইনে কি হলো, আজকে তো মাইনে দিলেন না, কিন্তু আমি কখনো চিন্তা করেছি আমি কি শ্রম করেছি, কাজ করেছি? আমরা কিন্তু করি না। বিভিন্ন বিষয় আজকে বিভিন্ন সেক্টরে দেখুন এই পরিস্থিতি। কেন আজকে মানুষের এরকম পরিস্থিতি? কেননা তারা কাজ করতে চায় না, তারা বসে বসে কিভাবে কামানো যায় সেই চিন্তা করে। তাই আজকে যারা আছেন, প্রভু যিশু বলছেন, আই অ্যাম দ্য লিভিং ব্রেড, আমি জীবন্ত রুটি, যদি এই রুটি খান কখনো আপনি ভুকো থাকবেন। তাই আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট, ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনাদের মধ্যে কেউ যদি চান প্রার্থনা করতে, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। একটা নাম্বার চলছে 9433536699, এই নাম্বারে আপনি ফোন করে প্রার্থনা করতে পারেন। বিশেষ করে আগামীকাল অর্থাৎ আপনারা সন্ধেবেলায় সেই লাইভ ডাইরেক্ট ডোমজুর থেকে আপনারা লাইভ ডাইরেক্ট দেখবেন, এবং আমাদের সেখানে ওপেন মিটিং আছে, রাস্তার ওপরে অনেক হাজার মানুষের মধ্যে দিয়ে ওপেন মিটিং, আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার ওপেন রিভাইভাল মিটিং আমরা করব। আপনি সেটা ফেসবুক লাইভ দেখবেন। আগামীকাল রাত্রি 9টায় ফেসবুক হবে না, কিন্তু আমরা বিকেল 4:30 কি 5টার মধ্যে সে লাইভকে আপনি ডাইরেক্ট সরাসরি দেখতে পাবেন এবং প্রভুর ধন্যবাদ করতে পারবেন যারা আছেন। তাই আজকে আপনাদের একটাই রিকোয়েস্ট, যে আপনি প্রভুর জন্য করুন, প্রভু আপনার জন্য করবেন। তাই আসুন, কেউ যদি প্রার্থনা করতে চায়, আমি এই মুহূর্তে আমরা একটাই কথা বলি, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। কেউ যদি প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। কেউ যদি প্রার্থনা করতে চান আপনি আসবেন, এবং আমরা বিশেষ করে আমরা চাই যে আপনি প্রার্থনা করুন। কেউ যদি চান আপনি প্রার্থনা করতে,
বিশেষ করে আমাদের দুধকমড়া গ্রামে আমাদের কালকে আমাদের হরিপুর, আর সেখানে আমরা সেই হরিপুর দুধকমড়া গ্রামে আমরা ওপেন ক্রিসমাস সেলিব্রেশন করবো। আপনি সেখান থেকে ডাইরেক্ট লাইভ আপনি দেখতে পাবেন এবং প্রভুর গৌরব করবেন। আসুন আমরা কেউ যদি প্রার্থনা করতে চান, আগামীকাল আমাদের যে প্রেয়ার আছে দুধকমড়া সেই গ্রাম, আমরা যারা আছেন হরিপুর হুগলি, এবং সেখানে আপনারা চণ্ডীতলা, যেখানে বলা হয় হুগলি চণ্ডীতলাতে আমাদের ওপেন মিটিং আছে। আপনারা যারা ক্রিসমাস সেলিব্রেট হন আগামীকাল ডাইরেক্ট লাইভ দেখবেন, ডোন্ট মিস। কেউ যদি আসেন আপনি আমাদের নম্বরে ফোন করতে পারেন এবং আজকের বিষয় নিয়ে প্রার্থনা করবেন। লিভিং ব্রেড আজকে 5 দিন আপনাদেরকে শোনালাম এবং ঈশ্বরের আশীর্বাদ আপনি পেলেন। আসুন আপনারা কেউ যদি চান প্রার্থনা করতে আপনি আসতে পারেন, আমাদের নম্বরে ফোন করতে পারেন। কিন্তু একটা নাম্বার চলছে 9433536699, এই নাম্বারটা চলছে, আপনারা কল করতে পারেন 9433536699। কেউ যদি আছেন তাড়াতাড়ি চলে আসবেন, আর সমস্ত মানুষের জন্য আমরা প্রার্থনা করতে পারবেন। এনিওয়ান, কেউ যদি চায় প্রার্থনা করতে, একটা নাম্বারই চলছে আমাদের। আমি জানি না 99টা বন্ধ আছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কি কারণে জানি না, কিন্তু 9433536699 আপনি কন্ট্যাক্ট করুন। কেউ যদি আসতে চান প্লিজ তাড়াতাড়ি আপনি আসুন এবং সমস্ত বিষয় নিয়ে আপনি প্রার্থনায় যাবেন। কেউ যদি আসতে চান আপনি আসতে পারেন 9433536699, এই নাম্বারটা চলছে, আপনি কল করুন। আপনি যদি প্রার্থনা করতে চান আসতে পারেন। হ্যাঁ, হ্যালো, हाँ हेलो, धन्यवाद है यीशु मसीह, आज के दिन के लिए प्रभु जी, आपके आशीषों के लिए प्रभु जी धन्यवाद करते था। आपकी इच्छा हमारे जीवन में पूरी हो पिता यीशु, हालेलुया। धन्यवाद करते ऑनलाइन सर्विस के लिए पिता, जो हमारे लिए पिता सिखाते ब्रदर रोज प्रभु जी हमारे लिए प्रभु जी प्रभु लाते हैं प्रभु जी, प्रार्थना और वचन के द्वारा हमारे जीवन को प्रभु और भी प्रभु जी अधिक से अधिक पवित्र आत्मा से भरते हैं प्रभु जी, और वचन का प्रभु जी सही इस तरीका और मतलब बताते हैं पिता यीशु, उसके लिए मैं धन्यवाद करती हूँ पिता। उधर चिपकांत को भी और भी आशीष दीजिएगा पिता, हालेलुया। धन्यवाद करते हैं वे पिता समय तक अपना काम करते हैं पिता यीशु, हालेलुया हालेलुया, और आप उन्हें अपनी आशीष से और पवित्र आत्मा से और अधिक से अधिक भरिएगा पिता यीशु की वो पिता यीशु हमेशा पिता आप पे बने रहे पिता यीशु, मैं आपसे प्रार्थना करती पिता। थैंक यू जीसस, धन्यवाद करती पिता हर एक बात के लिए पिता, हालेलुया। हमारी सब कमी कटी में पिता आपने हमें संभाला, उसके लिए मैं धन्यवाद करती पिता यीशु। हाँ पिता यीशु, हालेलुया। हमारी हर एक प्रभु जी जो भी प्रभु जी हमारे जीवन में कमी है पिता यीशु, आपके वचन से पूरी हो जाए पिता यीशु, हालेलुया। धन्यवाद करते पिता, आपके वचन से हमें प्रभु जी भरपूर कीजिएगा पिता, हालेलुया। आपके वचन से चलने में मदद कीजिए पिता यीशु के नाम से पिता। यस जीसस, हालेलुया हालेलुया हालेलुया। थैंक यू जीसस, धन्यवाद करते पिता कि पिता जितने भी ऑनलाइन व्यूअर्स हैं कि जितने सुन रहे पिता उन सबको आशीष से भर पिता, हालेलुया। जो आगे बढ़ के पिता प्रार्थना करने पर पिता, हालेलुया। उनके मन को प्रभु जी और भी प्रभु प्रार्थना वाले जीवन दे पिता, उनका जीवन प्रार्थना का जीवन हो जाए पिता यीशु, मैं आपसे प्रार्थना दुआ करती हूँ पिता। उनका जीवन और हम सबका जीवन पिता प्रार्थनावादी हो जाए, जितने भी मसीह भाई बहन है पिता, हालेलुया हालेलुया। क्योंकि पिता आने वाले दिनों में प्रभु जी हमें और भी अधिक प्रार्थना करने की जरूरत है पिता। यस जीसस, हालेलुया हालेलुया। जितना हम करते हैं उससे अधिक प्रार्थना करने में हमारी मदद कर पिता।
यस जीसस हालेलुया हालेलुया धन्यवाद। आपकी आराधना स्तुति करने में हमारी मदद करना। आपकी आराधना होने पर हमारे सब प्रभु बस्ती भाई बहनों के जीवन से पिता, जो हमारे जीवन को देख के पिता और लोग भी जाने की हम मसीह में चलते हैं पिता। यस जीसस हालेलुया सिर्फ दिखाने वाले नहीं पर चलने वाले बने पिता यीशु। आमीन। आपके वचन पे चलने वाले बने पिता यीशु हालेलुया हालेलुया धन्यवाद करते अपने मार्ग अपने सत्य अपने जीवन को दिखा हम सबको पिता। अपनी शांति दिए जाए हमारे मनों में पिता। कोई भी ऐसी बात की प्रभु जी हम दूसरों को प्रभु जी दूसरों के लिए प्रभु मदद का कारण बने, कोई प्रभु जी कष्ट का कारण न बने पिता हालेलुया। उनको प्रभु जी हमारी प्रभु हम मदद कर सके उनकी पिता हालेलुया। हमें ऐसा बनाइए पिता कि हम दूसरों के लिए प्रभु जी कम से कम प्रार्थना करने में मदद कीजिए कि हम दूसरों के लिए दूसरे मनुष्य जो भटक रहे हैं, जो जीवन में पिता हालेलुया यहाँ वहाँ भटक रहे शांति के लिए पिता उनके लिए हम प्रार्थना कर सके, जो प्रभु जी अशांति में पिता हालेलुया। यस जीसस अशांति में जो है पिता उनके लिए मैं दुआ करती हूँ पिता, वो शांति में बने रहे पिता हालेलुया। यस जीसस हर एक जवान के लिए प्रार्थना करती हूँ पिता, जो अशांति में है, जो काम ढूंढ रहे हैं, जॉब ढूंढ रहे हैं, उन सबको प्रभु जी प्रभु काम दीजिए। जवानों बच्चों जवानों को पिता, जवानों को युवकों को पिता हालेलुया जीसस हालेलुया मदद कर पिता उनको प्रभु जी हालेलुया। किसी भी परेशानी में है युवा लोग, जो भी प्रभु जी युवाएं हैं, युवा पीढ़ी है पिता, युवा पीढ़ी को आशीष कर पिता। आपने बोला बालकों को मेरे पास आने दो, मैं उन्हें आशीष दूंगा पिता। इस वचन के द्वारा सब बालकों को आशीष दीजिए पिता यीशु के नाम से मांगती हूँ पिता। हाँ पिता ये वचन सब युवकों के जीवन में पूरा कि बालकों को मेरे पास आने दो। यस जीसस हालेलुया हालेलुया धन्यवाद करती पिता इस वचन के लिए पिता। थैंक यू जीसस हालेलुया। आपने वचन का जीवन दे पिता। आपने प्रार्थना विनती दुआ हर समय हर निरंतर प्रार्थना करते रहो। यस जीसस हालेलुया हमें निरंतर प्रार्थना करने में मदद कर पिता यीशु की हालेलुया। यस जीसस सिर्फ एक समय के लिए प्रार्थना करें नहीं पिता, प्रभु जी हर समय प्रार्थना करते रहे पिता हालेलुया जीसस धन्यवाद करते पिता। थैंक यू जीसस जितना भी वचन सुने हम प्रभु जी और भी फलवंत जीवन हो हमारे वचन में पिता हालेलुया। यस जीसस धन्यवाद करते पिता हालेलुया धन्यवाद करते पिता। आपने बोला है कि अब तक तुमने मेरे नाम से कुछ नहीं मांगा, मांगोगे तो पाओगे, ताकि तुम्हारा प्रभु जी तुम्हारे जीवन में जो भी आशीष कमी घटी है वो पूरी हो जाए पिता हालेलुया जीसस। थैंक यू जीसस वचन के लिए पिता। हर एक ऑनलाइन व्यूअर्स के लिए मांगती हूँ, जो भी प्रभु जी प्रार्थना के लिए प्रभु जी आगे बढ़ के प्रार्थना करते हैं उनको और भी प्रभु जी आशीष कर पिता हालेलुया। जो भी प्रार्थनावादी जीवन देते हैं प्रभु जी अपना उनको और आशीष करके पिता आगे बढ़ के प्रभु दूसरों के लिए प्रार्थना करे पिता हालेलुया जीसस। थैंक यू जीसस धन्यवाद करते पिता। उनके मन को उनके जीवन को शांति से भर दे पिता, जो प्रभु आपके लिए जीवन देते हैं पिता। यह जी जो आपके लिए जीते हैं पिता हालेलुया जीसस, उनको प्रभु शांति वाला जीवन दे पिता। जो भी प्रभु यीशु मसीह पर चलते हैं, प्रभु यीशु मसीह के वचन में चलते हैं पिता, उन्हें प्रभु जी अपनी आशीष से भर दीजिए पिता यीशु के नाम से मांगती हूँ। जिनके प्रभु घर में कलेश है प्रभु जी उनके जीवन के लिए प्रार्थना, उनके घर के लिए प्रार्थना करते कलेश का जीवन हट जाए पिता हालेलुया। कलेश में प्रभु आपने बोला शांति पाए वो लोग पिता हालेलुया हालेलुया धन्यवाद पिता। यस जीसस हालेलुया। क्योंकि प्रभु आपने बोला है कि जहाँ मेरा वचन है वहाँ पे प्रभु जी हर एक उद्धार की आत्मा है, जो विश्वास करेगा वो उद्धार पाएगा पिता हालेलुया। जो भी विश्वास करते हैं पिता प्रभु यीशु मसीह पर विश्वास करते हैं वो उद्धार पाते हैं पिता हालेलुया। ये वचन भी प्रभु जी मैं क्लेम करती हूँ सबके मसीह भाई बहन के जीवन में हालेलुया। थैंक यू जीसस थैंक यू जीसस थैंक यू जीसस हालेलुया। इस सर्दी के मौसम में प्रार्थना करती हूँ कि जितना भी प्रभु जी सर्दी का मौसम है हम लोग प्रभु जी किसी भी बीमारी से प्रभु जी ना गुजरे, प्रभु जी आप हमें हर एक बीमारी से बचाए रखिएगा पिता इस सर्दी के मौसम में पिता हालेलुया। मैं आपसे प्रार्थना करती हूँ पिता। यस जीसस हालेलुया हालेलुया। हम सब के मनों को जांचने वाले परमेश्वर आप है पिता, सबके मनों को जांचने वाले परमेश्वर पिता आप है प्रभु जी। आपने खुद बोला है कि मैं प्रभु मनों को जांचने वाला परमेश्वर हूँ। सबके मन को प्रभु जी जितने भी मन है प्रभु जी आपने बने हैं प्रभु, जितने मनों में प्रभु जो इच्छा है प्रभु यीशु के नाम से पूरी हो पिता यीशु के नाम से। यस जीसस जो भी इच्छा हो प्रभु सब प्रभु जी जो भी प्रभु जी उनकी इच्छा पूरी कर पिता, आपकी इच्छा के अनुसार पूरी कर पिता यीशु हालेलुया। यस जीसस की आपने प्रभु जी वो लोग प्रभु जी आगे बढ़ने पाए पिता हालेलुया जीसस। थैंक यू जीसस हालेलुया हालेलुया हालेलुया। हाँ पिता यीशु अंतिम दिनों में पिता हालेलुया और भी प्रभु जी हम लोग आगे बढ़ के
प्रभु जी हालेलुया आपके लिए प्रभु जी हालेलुया थैंक यू जीसस आपके लिए पिता हम आगे बढ़ते रहे, पीछे हटे ना पिता। कोई भी अगर परेशानी हो तो फिर प्रभु पीछे हटने का हमें मौका ना मिले पिता, पर आगे बढ़ने के लिए हम प्रभु कदम बढ़ाते रहे पिता। हालेलुया जीसस थैंक यू जीसस। हर एक परेशानी हर एक मुसीबत में हमारी सहायता मदद करिए पिता, क्योंकि आपने बोला मैं जाता हूँ तो मैं अपना सहायक पवित्र आत्मा दिए जाता हूँ। हाँ पिता हमें पवित्र आत्मा प्रभु जी आपने दिया है पिता। हमें ये विश्वास करना चाहिए कि आप चले गए पर हमें प्रभु पवित्र आत्मा देके सहायक अपना देके गए हैं पिता। हालेलुया जीसस यस जीसस हालेलुया वो सहायता वाला हाथ प्रभु जी हम महसूस कर सके पिता। ऐसे आशीष कर पिता कि हम सोचे कि पवित्र आत्मा जो आपने बोला है मैं जाता हूँ पर मैं अपनी शांति दिए जाता हूँ, अपने सहायक दिए जाता हूँ। यस जीसस हालेलुया थैंक यू जीसस। धन्यवाद प्रभु जी इस वचन के लिए मैं धन्यवाद करती हूँ पिता। हालेलुया यस जीसस हालेलुया। हर एक कमी घटी को पूरा करो सबके जीवन में पिता। सबको प्रभु जी अपनी शांति और अपनी भरपूरी के आनंद का जीवन दे पिता। प्रभु जी आनंद जीवन दे पिता। हालेलुया कोई भी प्रभु जी ऐसी परेशानी ना आए कि वो आनंद का जीवन उनके जीवन से चला जाए पिता। आनंद भरा जीवन दे सब मसीह भाई बहनों को प्रभु जी। आनंदित होके प्रभु जी स्तुति आराधना कर सके वो लोग पिता। हाँ पिता यीशु हर एक मनुष्य आनंदित होके प्रार्थना आराधना स्तुति करने पाए पिता। हालेलुया जीसस थैंक यू जीसस। प्रभु जी आपने बुलाया कि जो भी प्रभु जी सच्चाई से प्रभु जी आराधना स्तुति सच्चाई और मन से स्तुति आराधना करते हैं पिता, आप उनकी आराधना सुनते हैं पिता। हालेलुया जीसस हाँ पिता हमें सच्चाई वाली आराधना करने में मदद कर पिता यीशु के नाम से। थैंक यू जीसस धन्यवाद करते पिता। हमारी हर एक बात को प्रभु जी आपके चरणों में मैं प्रभु रखती हूँ पिता। हम सबके प्रभु इच्छा को आपके चरणों में रखती हूँ पिता। हालेलुया हालेलुया आगे का जीवन पिता आप हमारे जीवन को चलाने पाए पिता। हालेलुया थैंक यू जीसस हालेलुया प्रेज द लॉर्ड। धन्यवाद पिता यीशु। हर एक प्रभु छोटे बड़े को सबको आशीष से भर पिता। हालेलुया सबके जीवन को चाहे प्रभु वो बच्चा हो प्रभु युवक हो प्रभु जी हर एक जीवन को पिता। हालेलुया जीवन को प्रभु जी हर एक घर में पिता शांति पाई जाए पिता यीशु के नाम से। थैंक यू जीसस धन्यवाद। हाँ पिता ये छोटी सी पिता यीशु के नाम से मांगती हूँ आमीन। थैंक यू सिस्टर थैंक यू गॉड ब्लेस यू। ওয়ান 205 আপনাকে করে নেওয়া হচ্ছে, এরপর আমরা শেষ করব। 1205 ব্রাদার 1205 আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ জয় যিশু করুন। জয় যিশু হ্যাঁ করুন। স্বর্গের মহান পিতা তোমায় ধন্যবাদ দিই পিতা গো, সুন্দর একটি দিন তুমি আমাদের জীবনে যোগ করেছো পিতা গো। এত সিচুয়েশনের মধ্যে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো পিতা, তোমায় ধন্যবাদ দিই পিতা গো। অনলাইনে যারা আছে প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি পিতা গো। সুরক্ষায় রেখো সুস্থ রেখো পিতা গো। বছরের শেষ সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি পিতা, তোমায় ধন্যবাদ দিই। সামনে তোমার জন্মদিন পিতা গো সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি, তোমায় কৃতজ্ঞতা জানাতে পারি পিতা গো। তুমি যে আমাদের সুরক্ষায় রেখেছো পিতা, সর্ষে পরিমাণ বিশ্বাস তুমি আমাদের প্রত্যেকের অন্তরে দাও পিতা গো, যেন আমরা তোমাকে ভালোবাসতে পারি। তোমার চরণ তলে যখন আমরা বসি আমাদের অবশ্যই জানতে হবে যে তুমি জীবন, তোমাকে যেন আমরা অস্বীকার না করি তুমি যে জীবন্ত তা যেন আমরা স্মরণে রাখতে পারি এবং বিশ্বাস করে যেন তোমার চরণ ধরতে পারি পিতা গো। আমরা যেন অবিশ্বাসের মধ্য দিয়ে না চলি পিতা গো। আমাদের জীবনে যে শয়তান দিয়াবলের চক্রান্ত চলছে পিতা গো, তুমি পারো সেই সমস্ত শয়তান দিয়াবলকে আমাদের জীবন থেকে দূর করতে পিতা। আগামী দিনগুলো তুমি আমাদের সঙ্গে থেকো, সুরক্ষায় রেখো পিতা গো। সামনে যে গভীর রাত পিতা, এই রাতের ভার তুমি নিও, তুমি আমাদের চিন্তা শক্তি পরিবর্তন করো। আমরা যেন কোনো কাজকে ছোট বলে না মনে করি, আমরা যেন অক্লান্ত মানে হতাশ হয়ে যেন না তুমি আমাদের সবাই বুঝিয়ে দিও প্রার্থনার ভুল ত্রুটি তুমি নিজ গুণে ক্ষমা করে দিও পিতা। যা চাইতে বাকি রইল পিতা উত্তর রেখে দিও। প্রার্থনা না সরতে যিশুর নামে চাইলাম আমেন 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 আমেন। থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক।
আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রুপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরাদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল ডোন্ট মিস, আমরা সেই হুগলি থেকে আমরা সেই ডাইরেক্ট লাইভ আমরা সরাসরি প্রচার করব এবং সেখান থেকে আমরা ঈশ্বরের মহিমা কীর্তন করব এবং আপনারা সকলে শেয়ার করবেন। এবং যারা আছে, আগামীকাল আমরা সেই ওপেন ক্রিসমাস সেই গ্রামে আমরা করতে চাই এবং প্রভুর গৌরব করব। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন।